ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি থেকে আমি সুকুমার পাল। আজকে তোমাদের সঙ্গে আমি একটা বিশেষ কঠিন কাজের সঙ্গে ব্রতী হয়েছি। সেটা হচ্ছে যে জোন সিলেকশন, আরআরসি গ্রুপ ডি জোন সিলেকশন। এটা একটা টাফ পয়েন্ট। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই যে এটা টাফ কাজে আমি ব্রতী হয়েছি। তবু আমার ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। তাও আমি বলছি তোমাদেরকে এটা যে তোমরা এই কারণে যে আমি তপন স্ট্যান্ডার্ডের প্রচুর ক্লাস আমাকে নিতে হয়, আমি সময় একদমই কম পাই লাইভ ক্লাস বা অফলাইনে, সেই সব জন্য। তবুও সেই অ্যাপোলজিটা প্রথমেই তোমাদের কাছে আমি চেয়ে নিলাম দেরি হওয়ার জন্য। আর একটা কথা বলি, কোন আরআরবিতে আমি ফর্ম ফিল আপ করবো বা বলবো না বলবো তার উপরে কিন্তু তোমরা ভরসা করার পুরো দরকার নেই, কারণ আমি রেকমেন্ড করছি না, বারবার রিপিট বলছি, রেকমেন্ড নয়। এটা জাস্ট একটা আমি আইডিয়া দিচ্ছি, এটা এডুকেশন পারপাস আইডিয়া, ঠিক আছে? ওকে, বোঝা গেল ব্যাপারটা। এবার আমি আসবো, কিছু মামুলি কথা রয়েছে, এগুলো তোমরা জানো, কবে কি ফর্ম ফিল আপ হচ্ছে না হচ্ছে সবগুলো আমরা জানি। তারপরে চলে যাব আই টেস্ট, বিভিন্ন রকমের এগুলো, কোন কার আই সেগুলো একবার তোমরা জেনে নেবে, কার কি চোখের পাওয়ার আছে। এগুলো নিয়ে ভিডিও দরকার থাকলে আমায় আবার বলে দেবো, আমি ভিডিও করব সব নিয়ে। কাস্ট সার্টিফিকেট বিষয় নিয়ে যদি ভিডিও দরকার থাকে আমায় বলবে, আমি সুন্দর করে কাস্ট সার্টিফিকেট নিয়ে ভিডিও করে দেবো। এবার আমি মূল ভিডিওতে যাওয়ার আগে একটুখানি বলে রাখি, তোমাদের অনেকের একটু আগেও আমি মেসেজ পড়ছিলাম, তখন জিজ্ঞেস করছিলে তোমরা যে স্যার মানে আপনাদের কোনো কোর্স শুরু হচ্ছে কি না, কোনো মানে শর্ট টাইম কোর্স। হ্যাঁ, আমাদের একটা শর্ট টাইম কোর্স কত জানো, 990 এটাতে, এটা কমার্সের ভ্যালিডিটি 1 year ভ্যালিডিটি, আর 5 month কোর্সের ডিউরেশন, 1 year ভ্যালিডিটি। আর এর মধ্যে সব কিছুই থাকছে, এক্সাম থাকছে সাফিসিয়েন্ট, তারপরে হচ্ছে আমাদের সপ্তাহে ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্লাস হচ্ছে নোটস মেটেরিয়াল, আরও সব কিছু ইত্যাদি থাকছে। তোমরা যদি ইন্টারেস্ট থাকো, সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপে, শুধু হোয়াটসঅ্যাপ করবে। এর জন্য কল করলে কিন্তু আমরা তোমাদেরকে ফুলফিল করতে পারবো না, কারণ তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে ডিটেল জানিয়ে দেবো সেখান থেকে। ওকে, চলো, আমি এবারে আর বেশি দূর যাবো না। তাছাড়া আমাদের সব রকম ব্যাচই কিন্তু চলছে। আচ্ছা, এবার আমি যেটা বলি, আমরা এই যে একটা ভ্যাকান্সি টেবিল রয়েছে এখান থেকে আমরা কোন আরআরবি থেকে বাদ দেবো, কোনটাতে ফর্ম ফিল আপ করবো কি না করবো সেটা জেনে নিই। তার আগে একবার জানি, যেরকম এএলপি টেকনিশিয়ান, এনটিপিসি যখন ফর্ম বেরোয় তখন কিন্তু আরআরবি লেখা থাকে, এখানে আরআরবি না জোন লেখা থাকে। কতগুলো জোন আছে এখানে? 16টা জোন আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 16টা জোনকে আগে প্রথমে বুঝতে হবে, 16টা জোন কোন কোন আরআরবি ট্যাকেল করছে বা হ্যান্ডেল করছে, সেটা একবার আমরা প্রথমে বোঝার জন্য চলে যাচ্ছি আমি ওয়েস্টার্ন রেলওয়ে। মুম্বাই লেখা আছে, কিন্তু মুম্বাই বোর্ড কিন্তু এটা হ্যান্ডেল করবে না, এটা করবে আরআরবি আহমেদাবাদ, আরআরবি আহমেদাবাদ এটাকে হ্যান্ডেল করবে, পরিষ্কার কথা। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর লেখা আছে, এরা কিন্তু জয়পুর কিন্তু হ্যান্ডেল করবে না, এটা হচ্ছে আজমির হ্যান্ডেল করবে, আরআরবি আজমির। এইগুলো 90% ছেলে মেয়ে তারা কিন্তু এই ভুলগুলো করে, জানে না যে কোনটা বোর্ড। আচ্ছা, এলাহাবাদ মানে প্রয়াগরাজ করবে, এটা তো জানা আছে, এলাহাবাদ দেখে বুঝতে পারছো। হুগলি মানে ব্যাঙ্গালোর। জব্বলপুর তো আরআরবি হয় না, তো জব্বলপুর হচ্ছে এটা কি আরআরবি? সাউথ ওয়েস্টার্ন, সাউথ সেন্ট্রাল যেটা তোমার রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুর। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুর মানে ভূপাল বোর্ড করবে। এটা হচ্ছে কোন বোর্ড করবে? ওয়েস্ট সেন্ট্রাল হচ্ছে ভূপাল বোর্ড, আরআরবি ভূপাল। এটা তো ব্যাঙ্গালোর হয়ে গেল। এটা ভুবনেশ্বর আছে, এটা বিলাসপুর আছে আরআরবি। আর এটা নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি, এটা তোমার হচ্ছে চণ্ডীগড় রেলওয়ে করবে সিলেকশন। তাহলে সেই হিসেবে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করবো চণ্ডীগড়। আচ্ছা, সাউদার্ন রেলওয়ে চেন্নাই, এটা গোরখপুর, আরআরবি গোরখপুর ঠিক আছে, গুয়াহাটি ঠিক আছে, কলকাতা ঠিক আছে, মুম্বাই ঠিক আছে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর, হাজিপুর তো হয় না, পাটনা, এটা পাটনা রেল। আর বাকিগুলোর সঙ্গে আমাদের পরিচয় আছে। এবার আমি কোন আরআরবিকে আমি ডিসলাইক করি ব্যক্তিগতভাবে, সেটা ডিসলাইকটা আমি একটু লিখেই দিই, ভালো করে রাগ টাক না করে। আমি আরআরবি পাটনা, আর এই যে আরআরবি হাজিপুর যেটা, এইটাকে আমি ডিসলাইক করি, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, কারণ ওখানে অনেক কম্পিটিশান আছে ওখানে, ঠিক আছে? ডিসলাইক কোনটা বাদ দেবো সেই আরআরবিগুলো। আজমিরটাকে আমি ডিসলাইক করছি, মানে আমি এখানে আমি হলে ফর্ম ফিল আপ করতাম না এখানে, ঠিক আছে? সাউথ ওয়েস্টার্ন হুগলি, এটাতেও আমি ডিসলাইক করছি, মানে আমি আরআরবিগুলো বাদ দিই প্রথমে, যে কোনটা বাদ দেবো আগে, ঠিক আছে? সেই বাদ দেওয়াগুলো আগে। এবার আমি আসবো কোথায় ফর্ম ফিল আপ করা যায়, কাদের এসসিদের কোনটা, জেনারেলদের কোনটা, সেইগুলো নিয়ে আমি চর্চা করতে শুরু করে দেবো তোমাদের সাথে।
আর প্রথমেই আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এই ভিডিওটা খুব সেন্টিমেন্টাল ভিডিও হচ্ছে, তার কারণ প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে তোমরা চাকরি পাওয়ার আগে ভাবছো যে ওখানে চাকরি করব, এখানে করব, কিন্তু সেটা অনেকটাই কঠিন কাজ। চাকরি পেলে হয় না, চাকরি কন্টিনিউ করাটাও কিন্তু বড় ধর্ম, সেটা সম্ভব হচ্ছে না। বহু ছেলেমেয়েদের চোখের জলে নাকের জলে হয়ে যাচ্ছে। তারপরে আমি পোস্ট প্রেফারেন্স দিয়েছিলাম, কোন পোস্ট কী করবে সেই অনুযায়ী তো ফর্ম ফিল আপ করবে তোমরা। আমি আগে 2টো ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। তো এইটাতে আমি শুধু রেকমেন্ড নয়, আমি একটু বুঝিয়ে দিতে চাই যে পরিবেশ কোনটাকে তোমার, কারণ গ্রুপ ডি চাকরি তোমার যদি বহু দূরে তুমি চলে যাও তাহলে সেক্ষেত্রে তোমার পক্ষে চাকরি করার চাপ আছে, কঠিন কাজ এগুলো, গায়ে খাটা কাজ, তাই সেই জন্য বাইরে করাটা খুব কঠিন ব্যাপার। তাই তোমরা যদি পারো, তোমাদের পারফর্মিং ক্যাপাবিলিটি যদি ভালো থাকে, আমি বলবো যে কাছাকাছি ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি করে বেছে নিয়েছি কোন কোন জায়গাগুলো। আমি বেছে নিয়েছি মোটামুটি নর্দার্ন রেলওয়েকে বেছে নিয়েছি, তারপর ওয়েস্টার্ন রেলওয়েকে বেছে নিয়েছি, তারপরে হচ্ছে সেন্ট্রাল রেলওয়েকে বেছে নিয়েছি, ইস্টার্ন রেলওয়েকে বেছে নিয়েছি, সাউথ ইস্টার্ন রেলওয়েকে বেছে নিয়েছি, আর ইস্ট কোস্ট রেলওয়েকে বেছে নিয়েছি। আমি মোটামুটি এইগুলোকে বেছে নিয়েছি। তার মধ্যে যাদের প্রিপারেশান ভালো আছে তাদেরকে আমি ফার্স্ট বলবো যে কলকাতা বা মেট্রোতে করো, সেখানে ঠিক আছে, এটা যথেষ্ট তোমাদের ভালো জায়গা, এটা তোমরা করতে পারো, প্রিপারেশান স্ট্র্যাটেজি বা প্রিপারেশান ঠিকঠাক আছে তাদের। আচ্ছা, সাউথ তারপরে কি আছে এটা, তাহলে মানে আমার এটাকে আমি দিয়ে দিলাম ইয়ে হিসেবে। এখানে মূলত যারা এসটি আছো তারাও কিন্তু এখানে করতে পারবে, বা এসসিরা এখানে একটুখানি না করাটাই বেটার হবে, কারণ এসসিদের এখান থেকে এই জায়গা থেকে তুমি অন্য জায়গায় করলে তোমার একটু বেনিফিটটা বেশি হবে, কারণ এখানে সিট সংখ্যা তুলনামূলক কম। ওবিসি ঠিক আছে। আচ্ছা, যদি এসসিরা জেনারেলের সঙ্গে ফাইট করতে চাও তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আসবো আমি সেই হিসেবে এসসিরা যদি সাউথ ইস্টার্নে করতে চাও তোমাদের কিন্তু অসুবিধা নেই, ভালো কাছাকাছি থাকতে চাইলে। আর সেক্ষেত্রে মানে ওবিসিরাও কিন্তু সাউথ ইস্টার্নে করতে পারো। আর জেনারেলদের সাউথ ইস্টার্নের একটু চাপ আছে, তবু ওইদিকে যাদের বাড়ি তারা তোমরা করতে পারো। ইউআরদের একটু চাপ আছে আর কি, ঠিক আছে। আর টোটাল সিট তো এইদিকে, ঠিক আছে। এবার ইস্টার্ন, এগুলো যারা ভালো পারছো তারা যদি দূরে যেতে চাও তাহলে সেটাও আমি বলছি। দূরে যেতে চাইলে তারপরের স্টেজে আমি চলে যাব চণ্ডীগড়টা আমার প্রেফার করার মতন জায়গা। এখানে কিন্তু কাট অফ তুলনামূলক অন্য বোর্ডের থেকে কম আসে। তো যারা ইউআর আছো তাদের তো স্বর্গরাজ্য এটা। আর ওবিসি তোমরাও করতে পারো, এসসিও করতে পারো, এসটিদের ওখানে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আসি এসটিদের জন্য একটা কথা আমি খুব ভালো করে বলি, যেখানে এসটি অধ্যুষিত এলাকা, যেরকম রাঁচিতে এসটিদের না যাওয়া ভালো, রাঁচি বা রাঁচির এলাকাতে, যেরকম ভোপালের দিকে এসটিদের না যাওয়া ভালো, ওখানে এসটি অধ্যুষিত বেশি, এটা বেশি লোক, এসটিটার মধ্যে কোয়ালিটি প্রচুর আছে ওখানে। এবার আমি আসবো সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই, যে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই চলে আসছি। মুম্বাইতে দেখো 1974টা সিট, এটাও তোমাদের তার তালিকায় রাখতে পারো। এখানে বিশেষ করে যারা জেনারেল তাদের জন্য ভালো জায়গা, ইউআররাও যেতে পারো, ওবিসিরা যেতে পারো, ইডব্লিউএসদেরও কিন্তু এখানে যাওয়া উচিত, যেতে পারো তোমরা, ঠিক আছে। আর ইডব্লিউএসটা দেখে নেবে, আর সবসময় ইউআরদের সঙ্গে জুড়ে যাবে যে ভ্যাকান্সি, সেরকমভাবে তোমরা ঠিক করে নেবে। এবার আসি, আমি চলে আসবো এবার সেন্ট্রাল রেলওয়েতে চলে আসবো। সেন্ট্রাল রেলওয়ে তো বলে দিলাম, তারপরে আমি প্রথমে ইস্টার্ন বললাম, তারপর সাউথ ইস্টার্ন, তারপরে সেন্ট্রালে চলে এলাম। এবার আমি চলে যাব নর্দার্ন রেলওয়ে কোথায় আছে দেখি। নর্দার্ন রেলওয়ে, নর্দার্ন, এই যে নর্দার্ন, চণ্ডীগড় তো বলে দিলাম, চণ্ডীগড় আমি বলে দিলাম। এবার আসি ওয়েস্টার্ন রেলওয়ে দেখো প্রচুর ভ্যাকান্সি আছে এখানে, তোমরা এসসি এসটি ওবিসি তোমরা সবাই এখানে যেতে পারো, কোনো অসুবিধে নেই, কারণ এই জায়গাটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা ঘটনা এটা, ঠিক আছে, ভালো হবে, ঠিক, যেতে পারো। এবার আমি আসি, তোমরা এলাহাবাদে কিন্তু প্রচুর চাপ থাকে, তাই এলাহাবাদ বোর্ডটাকে আমি আমার বাদের তালিকায় কিন্তু আর একটা রেখে দিই। তাহলে আমার বাদের তালিকা দেখো, অনেকগুলো কিন্তু বাদের তালিকা হয়ে গেল আমার। এবার আসি সেকেন্দ্রাবাদে ভ্যাকান্সি কম, যদি ওবিসিরা যেতে চাও তো ওবিসিদের গেলে ভালো হবে, কারণ ওবিসিরা ওখানে একটু, ওবিসি বা এসসিদের ওখানে কিন্তু ভালো যাওয়ার জায়গা, বা এসটিদেরও যেতে পারো, বা মানে ইডব্লিউএসরাও যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর নর্দার্নে ইডব্লিউএসদের তো জায়গাটা ভালো, যেতে পারো, কারণ এই সিটের সঙ্গে তোমার এই সিটগুলো জুড়ে যাবে তার জন্য। আর এবার চলে আসবি ভূপালটা আমার খুব পছন্দের জায়গা তা নয়, কিন্তু ভূপালে যারা মনে করো ইডব্লিউএস তারা ভূপালে যেতে পারো, সিট সংখ্যা যথেষ্ট বেশি আছে।
আর ওবিসিদের ভূপালে যাওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। আর এসসিরা ভূপালে যেতে পারো, কারণ এসসিদের ভূপালটা ভালো হবে এই কারণে যে ওবিসি যেহেতু কম যাবে ওখানে, তাই এসসিদের জায়গাটা ওখানে ভালো হবে। সেই জন্য মানে ওই এসসিরা এখানে আসতে পারবে। বোঝা গেল ব্যাপারটা এইটা। এবার আসি এলাহাবাদে, আমি অতটা ইন্টারেস্ট ফিল করি না। এলাহাবাদ তোমাকে বলে দিলাম, আর ওই ব্যাপারে আমি বলছি না। এবার আসবি সাউথ ইস্টার্ন বিলাসপুর। বিলাসপুরটা মানে এভারেজ বোর্ড এটা, ঠিক আছে। ইডব্লিউএসরা যেতে পারো ওখানে, আর জেনারেলরাও যেতে পারো, খুব ভালো। বিশেষ করে জেনারেলদের জন্য, ইউআরদের জন্য খুব কিন্তু ভালো জায়গা ওটা আমি বলবো, ঠিক আছে। আচ্ছা, এইবার থাকছে কি তোমার মানে গুয়াহাটি। গুয়াহাটি একটা রিজিওনাল জায়গার মধ্যে পড়ে, দূরে, বেশ দূর, কিন্তু জেনারেলদের জন্য ভালো জায়গা। ওবিসিরাও যেতে পারো, আর হচ্ছে ইডব্লিউএসরাও যেতে পারো গুয়াহাটি, কারণ যারা বাঙালি অধ্যুষিত এলাকায় থাকতে চাও। গোরখপুরটা আমার পছন্দের জায়গার তালিকার বাইরে এটাও, তার মানে বোঝো। আর চেন্নাইতে যেতে পারো, চেন্নাইতে এবার লোকজন কম যাবে। যারা তোমরা ওবিসি আছো চেন্নাইটাকে টার্গেট করতে পারো, ওবিসি যারা আছো, সাথে জেনারেলরাও কিন্তু চেন্নাই টার্গেট করতে পারো, এরকম বলে। এবার আমি প্রত্যেককে কিন্তু আলাদা করে বললাম না তুমি এখানে যাও, কারণ সেটা আমার নৈতিকতার বিরুদ্ধে ব্যাপারটা। তাহলে আমি বাদ দিলাম কতগুলো আরআরবি, সেটা খেয়াল করো। আমি বাদ দিলাম হচ্ছে আজমির বাদ দিলাম, তারপরে এলাহাবাদ বাদ দিলাম, আমি বাদ দিলাম সাউথ ওয়েস্টার্ন বাদ দিলাম, আমি বাদ দিলাম নর্থ ইস্টার্ন রেলওয়ে বাদ দিলাম। এতগুলো বোর্ড কিন্তু আমি বাদই দিলাম, ঠিক আছে। আর বাকি হাজিপুর বাদ দিলাম, আমি হাজিপুরটাও বাদ দিয়ে রেখেছি, ঠিক আছে, হাজিপুরটা বাদ দিয়ে রেখেছি। এতগুলো বোর্ড আমি বাদ দিয়ে বাকিগুলোকে বললাম। আশা করি এটা একটা আলোচনা করলাম, ডাইরেক্ট রেকমেন্ড করলাম না তুমি এখানে যাও, কারণ ডাইরেক্ট রিকমেন্ড করা কিন্তু আমার কাজ নয়। ওকে, তাহলে আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বোঝাতে পারলাম যে ব্যাপারটা এটা একদম ক্লিয়ারলি। আর পড়াশুনোর ব্যাপারের জন্য আমি তোমাদের নতুন করে গাইডলাইন করব, কারণ এতকালের অভিজ্ঞতা আমি তোমাদেরকে শেয়ার করতে চাই, নিজের মধ্যে রেখে তো লাভ নেই। তো কিভাবে পড়তে হবে, কি করতে হবে, আর কীরমভাবে পারফর্ম করলে চাকরিটা সহজে পাওয়া সম্ভব, সহজ তো মানে কি কম্পিটিশন করে পাওয়া সম্ভব, সেটা বলবো। তো আজকে আমি এখানে দ্য বিগ এন্ড করছি। আমাদের এক্ষুনি অন্য ক্লাস হয়েছে বলে আর বেশিক্ষণ বকবকানি করতে পারবো না আমি। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো তোমরা, আর এগিয়ে চলো, টেনশান করো না। দেশে প্রত্যেকেই ভালো পড়ায়, প্রত্যেক কোচিং সেন্টার ভালো, তারপরে প্রত্যেকটা মানুষ ভালো পড়ায়, নিজেকে তৈরি হতে হবে, ব্যাস এটাই হচ্ছে কথা। যে তপবন শুধু ভালো পড়ায় বা অমুকরা ভালো পড়ায় এরকম ব্যাপারটা একদমই নয়, সবাই ভালো পড়ায়। তোমার যাকে ভালো লাগবে তাদের সঙ্গে তুমি থাকবে, 1000 জনের সঙ্গে থাকলে তোমার চাকরি পাওয়ার প্রবণতা কমে যাবে। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো তোমরা, বাই।